ঠিক আছে, প্রথম কোশ্চেন চলো কি আছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ রেসপন্সিবল ফর আরএনএ সিনথেসিস ডিউরিং ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস। আশা করি সবাই পারবে এখানে যে অপশন গুলো রয়েছে, তাই তো? বলো কি হবে গো? এটা হবে আরএনএ পলিমারেজ, তাই না? আরএনএ পলিমারেজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন আছে যে ইন প্রোক্যারিওটস দ্য সিগমা ফ্যাক্টর অফ দ্য আরএনএ পলিমারেজ ইজ ইম্পর্টেন্ট বিকজ। promoter recognition. It helps, it helps promoter recognition. আচ্ছা, the Tata box is a conjugate sequence important for DES. Transcription initiation. Transcription initiation এর সাহায্য করে। D. একদম। Which of the following statements about the eukaryotic RNA polymerase is true? C. এই যে তোমরা এখনই তো দেখলে যে এখানে যেটা আরএনএ পলিমারেজ 2 সেটা ট্রান্সক্রাইব করছে এমআরএনএ কে। চলো, রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন ইন প্রোক্যারিওটস ইনভলভস। কি করে হেলিকেজ অ্যাক্টিভিটি দেখায় না, হেলিকেজ হেলিকেজ। The 5 prime cap added to nucleotide mRNA each DES. এটা এ। Methylated guanosine triphosphate, একদম ঠিকই বলেছো। আচ্ছা, the process of removing introns from pre-RNA is called splicing হবে, তাই না? স্প্লাইসিং এর মাধ্যমে স্প্লাইসিং এর মাধ্যমে হচ্ছে রিমুভ করা যায় ইন্ট্রন গুলোকে। আচ্ছা, ইন ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন দ্য বেসাল ট্রান্সক্রিপশন মেশিনারি ইনক্লুডস দিস। কি হবে? ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন দ্য বেসাল ট্রান্সক্রিপশন মেশিনারি কাকে বলা হচ্ছে? এইটা অপশন বি, জেনারেল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। চলো এবার বলছে দেখো, হুইচ সিকোয়েন্স অ্যাক্ট এজ দ্য প্রমোটার ইন প্রোক্যারিওটিক জিন। প্রোক্যারিওটিকের যে ক্ষেত্রে হচ্ছে কি তোমার কোনটা -10 থেকে -10 টু -35, একদম। আচ্ছা, বলছে যে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন আর কাপলড ইন ডেস। কার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একই সঙ্গে ঘটে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, একদম ঠিকই বলেছো। চলো, হুইচ কম্পোনেন্ট অফ দ্য ট্রান্সক্রিপশন মেশিনারি ইজ ইউনিক টু ইউক্যারিওটিক সেল? টিভিপি আর ওই টিএফ2ডি। স্যার ওই বিটা বি টিএফ2ডি বা যেটা কন্টেনিং টিভিপি। হ্যাঁ। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য 5 প্রাইম কেপ ইন ইউক্যারিওটিক এমআরএনএ? কি হবে গো? আরএনএ ট্রান্সপোর্ট? না, আরএনএ স্প্লাইসিং। চলো, বলছে হুইচ আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব 5S আরআরএনএ ইন ইউক্যারিওটস। 5S কে হচ্ছে কি তোমার ট্রান্সক্রাইব করে বলেছি, কিন্তু আমি 5S কে করছে আরএনএ পলিমারেজ 3, তাই তো? আরএনএ পলিমারেজ 3। চলো এবার কি বলছে দেখো, দ্য এন্টি টার্মিনেশন মেকানিজমস ইজ সিন ইন ডেস। এন্টি টার্মিনেশন মেকানিজমস কার ক্ষেত্রে দেখা যায়? এটা হয়তো তোমাদেরকে বলা হয়নি, তোমরা হয়তো পারবে না। এটা ল্যামডা ফাজ জিন রেগুলেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ল্যামডা ফাজ জিন রেগুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, হুইচ ফ্যাক্টর ইজ এসেনশিয়াল ফর ট্রান্সক্রিপশন টার্মিনেশন ইন ইউক্যারিওটস? হেলিকেজ অ্যাক্টিভিটি। না, এটা হচ্ছে কি তোমার ক্লিভেজ এন্ড পলিএডেনেশন স্পেসিফিসিটি ফ্যাক্টর, ঠিক আছে, অপশন সি। আচ্ছা, হুইচ প্রসেস ইজ নট ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস? এটা তো পারা উচিত, এটা ট্রান্সলেশন হবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ ফলোইং এনজাইম? সিগমা ফ্যাক্টর, বিটা ফ্যাক্টর, নাকি বলছে আলফা সাব ইউনিট, নাকি টাটা বাইন্ডিং প্রোটিন?
কি হবে? এটা টাটা বাইন্ডিং প্রোটিন হবে। চলো এবার বলছে দেখো, ইন প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন দ্য -10 রিজিয়ন ইজ অলসো নোন এজ ডেস। সে প্রিবনাউ বক্স। প্রিবনাউ বক্স, একদম ঠিকই বলেছো, প্রিবনাউ বক্স। আচ্ছা, দ্য এনহান্সার এলিমেন্টস ইন ট্রান্সক্রিপশন আর ডেস। সে রেগুলেটরি ডিএনএ সিকোয়েন্স ইনক্রিজিং ট্রান্সক্রিপশন রেট। একদম একদম, রেগুলেটরি ডিএনএ সিকোয়েন্স ইনক্রিজিং ট্রান্সক্রিপশন রেট। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন আজকে, হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস ওকার্স আফটার ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস বাট নট ইন দ্য প্রোক্যারিওটস? কি হবে? অ্যাডিশন অফ পলিএটেন। এডিশন অফ পলিএটেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আশা করি হচ্ছে কি আমরা যে টপিকটা পড়লাম সেখান থেকে 20 যে এমসিকিউ করলাম, এইগুলো প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে যে কোশ্চেন গুলো দেখলে বা যে তোমরা আহ, কি বলবো, যে ইনফরমেশন গুলো তোমরা গ্যাদার করলে এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি তোমরা প্র্যাকটিস করো আপাতত। আর পরের ক্লাসে আমরা ট্রান্সলেশনটা পড়বো। ঠিক আছে, ট্রান্সলেশন যেটা থাকলো ওই ট্রান্সলেশন পার্টটা আমরা পড়বো। ওকে, ট্রান্সলেশন প্রোক্রিওটিক এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সলেশন পড়বো, দিলে আমাদের এখানে যেটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবটাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে Yes, পেরেছো? sir. ঠিক আছে, তাহলে এতটাই থাক, লেফট করে যাও।